ধর্ম থেকে দূরে সরে যাওয়া মানুষের নীরব পতনের কারণ। মানুষ আজ ধর্মকে এড়ায় চলে, কারণ ধর্ম তাকে নিজের ভেতরে সত্যের মুখোমুখি দাঁড় করায়। ধর্ম বলে তুমি যেমন আছো তেমনই থাকতে পারবে না, নিজেকে বদলাতে হবে। আর মানুষ ঠিক এই পরিবর্তনটাকেই সবচেয়ে বেশি ভয় পায়। কারণ কি? স্বাচ্ছন্দ্যের খাঁচা থেকে বের হয়ে যেতে হবে। মানুষ চায় না নিজের তৈরি এই আরামদায়ক জগৎ ছাড়তে। সে চায় না, সে এর ভেতরে থাকতে চায়। কিন্তু ধর্ম কি করে? ধর্ম মানুষকে জাগায় তোলে সত্যের দিকে। ধর্ম বলে তোমার দায়িত্ব আছে, তোমার হিসাব আছে, তোমার জীবন উদ্দেশ্যহীন না। অবশ্যই আল্লাহ উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি করেন না। কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সহজ জীবন, স্বাধীন, যেখানে কোনো নিয়ম নাই, কোনো জবাবদেহি নাই, কোনো আত্মসমালোচনা নাই। সে বুঝতেও পারে না এই স্বাচ্ছন্দ্যের খাঁচা তাকে ধীরে ধীরে অন্ধ করে দিচ্ছে, অন্ধ করে দেয়। আর এই আত্মপরিবর্তনের ভয়, নিজের ভুল স্বীকার করা মানুষের কাছে সবচেয়ে কঠিন একটা কাজ। আমার ভুল হয়ে গেছে, আমার আবার ভুল হইতে পারে। কিন্তু ধর্ম একেবারে চোখে আঙুল দিয়ে মানুষের নিজের ভিতরের অন্ধকার ভুলটাকে দেখতে শিখায়, ধরায় দেয়, মনে করায় দেয়, সরল পথ দেখায়। কিন্তু মানুষ তো চায় না নিজের ভুল, পাপ, দুর্বলতা এসবের মুখোমুখি হতে। যেন এড়াতে পারলেই হয়ে গেল, ওইটা বাস্তবতা না, ওটা ঘটে নাই। আর এইসব কারণে সে ধর্মকে দূরে ঠেলে দেয়। যেন ধর্ম না থাকলে তার আর এইগুলো কৈফিয়ত দিতে হবে না, এই বাস্তবতা মুছে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এড়ায় চলা এটা কি সম্ভব? সমস্যাকে উপেক্ষা করা কখনোই সমাধান না। মানুষ ভাবে ধর্ম নিয়ে ভাবলে, ধর্ম সম্বন্ধে জানলে দায়িত্ব আরো বাড়বে, তাই না ভাবাই ভালো। কিন্তু বাস্তবতা হলো সমস্যাকে উপেক্ষা করলে সমস্যা দূর হয় না, বরং আরো বড় হয়ে ফিরে আসে। ধর্ম থেকে দূরে সরে যাওয়া মানে নিজের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া। এছাড়াও আরেকটা বড় ব্যাপার হচ্ছে পরকালে অবিশ্বাস করা, অবহেলা করা। মানুষ ভুলে গেছে যে মৃত্যুর পরও জীবন আছে, আরেকটা জগৎ, অনন্তকালের একটা জগৎ পড়ে আছে। কিন্তু মানুষ কি করতেছে? আমরা কি করতেছি? আমরা শুধু এই দুনিয়ার হিসাবেই ব্যস্ত। মৃত্যুর পরও একটা জীবন আছে, যেখানে কোনো অজুহাত চলবে না, কোনো প্রতারণা চলবে না, কিছু বাহানা, কোনো কিছু দিয়ে কিছু ঢাকা যাবে না, লুকানো যাবে না, বুঝানো যাবে না। সেই জীবনের জন্য, সেই জীবনের সেই বিচার দিনের কৈফতের সম্মুখীন হওয়ার প্রস্তুতিকে আমরা নিচ্ছি। অথচ ধর্ম, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, মনে করায় দিচ্ছেন, তোমার সামনে এমন একটা জীবন অপেক্ষা করতেছে যা কখনো শেষ হবে না, অনন্তকালের একটা জীবন। সেই গন্তব্য আমার কোন দিকে হবে? ভালোর দিকে হবে, বেহেশত, নাকি মন্দর দিকে, দোজক? আর আমরা কি করতেছি? আমরা এই সত্যকে এড়ায় চলতেছি, যেন না ভাবলেই হয়ে গেল। সত্যটা বদলে যাবে, বাস্তবতা বাস্তব থাকবে না, অবাস্তব হয়ে যাবে, মুছে যাবে। কি কথা! আমাদের মনেরও তো একটা ক্ষুধা আছে। এই দুনিয়াতে এখন এই যে বেঁচে আছে, এখনো তো আমাদের মনের একটা তৃপ্তি, একটা শান্তি, একটা ক্ষুধা কি মনের নাই? আমরা মনে করি টাকা পয়সা পেলে, সম্পর্ক, মানুষের ভিতরে, আমাদের হিসাব অনুযায়ী যাকে সার্থকতা বলি, এই সবের ভিতরে আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি, সম্পূর্ণ ভুলে, যে সম্পূর্ণ উপেক্ষা করে যে মনের এই ক্ষুধা একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহকে স্মরণ করলে সেই শান্তিটা, সেই তৃপ্তিটা পাওয়া যায়। আল্লাহ ওইভাবে সিস্টেম, ওইভাবে তৈরি করে দিয়েছেন। আমরা ভুলে যাই ধর্ম থেকে দূরে সরে যাওয়া মানে নিজের আত্মাকে অনাহারে ফেলে রাখা।